আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে একদম চলে আসছি চরের দিকে, চর এলাকাতে, গ্রামে চলে আসছি, একদম পিওর গ্রাম যেটাকে বলে। তো আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলা অনেকেই হয়তো দেখেন নাই। আমাদের মতো যারা মফস্বলে থাকেন বা গ্রামের আশেপাশে থাকেন তারা তো অবশ্যই দেখছেন, কিন্তু আমি জানি অনেকেই এখনো দেখেন নাই যে এই জিনিসগুলা কিভাবে হয়, যে জিনিসগুলো আমরা প্রতিনিয়তই রান্না বান্নার কাজে, এমনকি খাওয়া দাওয়ার কাজে, মানে আমাদের খাওয়ার জন্য খাই সবজি এবং বিভিন্ন ধরনের ফসল। তো এটা হচ্ছে একটা বিস্তীর্ণ চর। এইখানে আপনার এই সব ধরনের সবজি চাষ করা হয়, যেমন আলু। এটা হচ্ছে মরিচ গাছ, মানে মরিচের জমিন, মরিচ করা হয়েছে এটাতেও মরিচ। আমি আসলে এইমাত্র ঘুম থেকে উঠছি, যার কারণে এখন চোখ এখনো রৌদ্রের সাথে খাপ খাইয়ে নিতে পারে নাই, তাকাইতে পারতেছি না। তো আজকে ফেস ক্যাম বেশি একটা করব না, কারণ তাকানোটা হচ্ছে না। এইমাত্রই উঠলাম। এখানে কালকে ব্যাডমিন্টন খেলছিলাম। তো এই যে আমার কিছু সাঙ্গু পাঙ্গু আছে, ওরা এখানে ব্যাডমিন্টনের মাঠ বানাইছে। তো এই যে এইখানে করছিলাম, ব্যাডমিন্টন খেলছিলাম, যার কারণে হাত পা এখন অবশ হয়ে গেছে একদম। এই কারণে ক্যামেরাটা নেওয়া অনেক কষ্ট হইতেছে। 2টা লাইট দিয়ে এখানে খেলা হয়, তো ভালোই, খারাপ না। অনেক দিন পর খেললাম, অনেক বছর পর। আর এইখানে আসবো আমিও জানতাম না, জানলে হয়তো আমার গিম্বেলটা নিয়ে আসতাম। হঠাৎ করে এখানে আসা, তো হাতে ভিডিও করতেছি। তো একটু কাঁপাকাঁপি হইতে পারে। আর যেহেতু আমি জি ক্যাম ইউজ করতেছি, এটা প্রচুর কালার বুস্ট করে, মানে এমনিও খুবই সবুজ। তো আসেন যাই আমাদের গন্তব্যের দিকে। তো আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলা হয়তো বা আগে অনেকেই দেখেন নাই। তো চলুন যাই। আমরা যাব একটু দূরে, ওই যে ওইদিকে ভিতরের দিকে যাবো, ওইদিকে। এটা অনেক বড় একটা মাঠ। তো এই যে এই পাশেরটা হচ্ছে আলু ক্ষেত, আর এটা হচ্ছে মূলা। এই যে মূলা হইতেছে মাত্র, এই যে মূলা। তো এই মাঠে মোটামুটি সব ধরনের সবজি হয়। এখন তো এইগুলা সিজন, আলু, মূলা, মরিচ। তো আমরা এখন যাচ্ছি বাদাম খেতে। তো ভাইরাল সেই কাঁচা বাদাম, তো আমরাও যাব কাঁচা বাদাম খেতে। আমি ইচ্ছা করে যদিও এখানে জানতাম না যে এখানে আসবো, তাইলে আমার গিম্বেল নিয়ে আসতাম। আমি মেনলি গিম্বেল দিয়ে করি, যার কারণে অনেকে জিজ্ঞেস করে যে এত স্মুথ কেমনে হয়। তো গিম্বেল দিয়ে ভিডিও করলে স্মুথ হয়। তো ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি অনেক বছর পর। তো যারা এখনো পেজটি ফলো করেন নাই, দ্রুত ফলো করে দেন। আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিও লাইক করেন না, তো ভিডিও লাইক করে দেন,
ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন কেমন লাগতেছে আপনাদের, তাহলে নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাওয়া যায়। তো আমরা এখন চলে আসছি, এটা বাদাম ক্ষেত না, বাদাম ক্ষেত হয়তো পাশেরটা ছিল, এখানে এনে রাখা হয়েছে শুকানোর জন্য। এই যে বাদাম, এগুলো সবই বাদাম, আমি কাছ থেকে ফোকাস করলে বুঝতে পারবেন। এই যে বাদাম, কাঁচা বাদাম, এই যে বাদাম এইভাবেই ধরে। এটা হচ্ছে বাদাম গাছ, ওইদিকে একটা জমিন আছে আমরা দেখাবো, ওটা মানে বাদাম ক্ষেত, বাদাম তুলতেছে না এটা। তো আমরা ওইখানে যাব, এই যে দেখেন এইটা হচ্ছে সেই বাদাম যেটা নাকি এত ভাইরাল। এটা পুরাটাই বাদাম ক্ষেত, সুন্দর বাদাম। এই বাদামগুলো অনেক বড় বড় হয়েছে। আমরা সন্ধ্যায় আসছিলাম এখানে, এখানে অনেক বাদাম, এই পুরাটাই বাদাম। যেদিকে এগুলা শুকাইতে দিছে, হ্যাঁ এটি সিরে নাতে ও শুকাইলে আরো তাড়াতাড়ি ছিঁড়ে যায়, ঠিক না? আমরা একটু আরেকটা তো দেখলেন তো কাঁচা বাদাম। এখন আমরা যাবো একটা বাদাম খেতে, প্রপার বাদাম ক্ষেত। এখানে বাদামের গাছ মনে হয় কাটতেছে, পরে বাদাম তুললো। তো এদিক থেকে রোদ্রে কালো আসতেছে, এই যে আমি ওই দিক দিয়ে, এদিকে লাউ লাউ করছে এটা। এই যে আলু ক্ষেত, এই যে নাঙ্গল। এই যে কাঁচা বাদাম, সব বাদাম। এদিকে যে এলাকায় তোমরা কোন বানাচ্ছ এটা? কেটে আমি কি রে এটাই? শালগম কিনতে ঘুরে ঘুরে কবির লাগান কথা। শালগম নাকি যত না তো নিয়ে যায় আমরা এটা তো পানি জমবে আলু মাঠে পানি সারা জমা আমার টিমাটি গেছে আলাদা দানো দিলে দিয়ে না আমরা ইন্দুরে মিন্দুরে বুয়া এলাকা ধরে দালন করে ইন্দুরে ধরে না পানি কম থাকে দিব ইন্দুরে ধরে কি আলু রইব না, ধানের লাগে নি করতে না। আইল দিয়ে হাঁটতেছি, আইল আমাদের দেশে বলে লাইল। লাইল কনা তোমরা কি কও? এই যে হাঁটতেছি যে
আইল করুন না। এরা আইল কয়, কিন্তু আমাদের পাকুন দিয়াতে বলে লাইল, লাইল খেতে লাইল। তো এখন চলে যেতেছি, আসলে কুয়াশা ভরা তো, যার কারণে জুতার অবস্থা 12টা, জুতা ভিজে গেছে এবং কাদা হয়ে গেছে, এই জন্য চলে আসছি। তো দেখলাম তো কিভাবে বাদাম হয় এবং বাদাম তুলতেছে। এখন কাঁচা বাদামের সিজন। তো সবাই ভিডিওটি লাইক করে দিন, আর বেশি বেশি শেয়ার করেন, আর পেজ ফলো করে দিন। আল্লাহ হাফেজ।